সো টিকিট যুদ্ধ, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের টিকিট যুদ্ধ আজকে রাত 10টার পর আবারও শুরু হতে যাচ্ছে। তো কিভাবে টিকিট কাটবেন সেই প্রসেসটা কিছুটা হলেও, অনেক সহজ, কিছুটা হলেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। তো চলুন শুরু করা যায়। যেভাবে আপনারা অনলাইন থেকে আসলে টিকিট কাটবেন যে ওয়েবসাইটের মাধ্যমে, সেটি আমি একটু দেখিয়ে দিই আর কি। সো আপনারা শুরুতেই গুগলে বা যে কোনো একটা ব্রাউজার নেবেন, সেখানে লিখবেন www.ticketfy.com, ঠিক আছে? যে www.ticketfy.com, এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখবেন। এরপরে শুরুতে আপনারা পেয়ে যাবেন টিকিটফাই এর ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন www.ticketfy.live, এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটে ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে আপনাকে শুরুতে কি করতে হবে, সাইন আপ করতে হবে বা সাইন ইন করতে হবে শ্রোতা বন্ধুরা। সো অবশ্যই সাইন আপ করে রাখবেন। যদিও টিকিট বিক্রি আপনার রাত 10টার পর শুরু হবে, যখন আপনার টিকিট বিক্রি শুরু হবে তখনই কিন্তু আপনার এখানে আপনি টিকিট ক্রয় করতে পারবেন, এর আগে কিন্তু ক্রয় করতে পারবেন না। শুরুতেই আপনাকে সাইন আপটা করে নিতে হবে, কারণ আপনারা সবাই জানেন যখন টিকিট বিক্রি শুরু হবে তখন কিন্তু আপনার অনেক মানুষ ট্রাই করবে। তো এর মধ্যে যদি আপনি ঢুকে সাইন আপ করতে যান, তখন দেখা যাবে যে আপনি হয়তোবা টিকিটটা নাও পেতে পারেন। এই কারণে আগেই আপনারা সাইন আপ করে রাখুন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এখানে ২টা অপশন আছে। এখানে আপনি সাইন আপ করতে পারেন ফেসবুকের মাধ্যমেও, সাইন আপ করতে পারেন গুগলের মাধ্যমেও, ঠিক আছে? সো আপনার সাইন আপ করার জন্য আপনি গুগলে, আমি মনে করি যে বেস্ট, ঠিক আছে? সো যেকোনো একটা গুগলের ওয়েবসাইট, যেমন আমার ২টা অ্যাকাউন্ট আছে, আমি একটা যেকোনো অ্যাকাউন্ট বেছে নিলাম। আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু আসলে এখানে কিন্তু আপনার সাইন আপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ হচ্ছে। যদিও সাইন আপটা একটু আপনার আ সমস্যা হতে পারে। কারণটা হচ্ছে যে আপনার আ জানেন যে তাদের ওয়েবসাইটের সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্যা দেখাচ্ছে 403, আপনার তারা সাইন আপ করতে পারতেছে না এই মুহূর্তে, ঠিক আছে? তাদের ওয়েবসাইটের সমস্যা। এটা স্বাভাবিক। এটা তাদের আসলে এই সমস্যা, টেকনিক্যাল সমস্যার কারণে তারা কিন্তু দুঃখ প্রকাশ করতেছে। এবং শেষ পর্যন্ত আজকে নাকি টিকিট ১০টার পর ছাড়বে। এখনই যে অবস্থা, এখন তো আপনার তাদের ওয়েবসাইট ঠিকই করতে পারেনি। ঢুকতেছে ওয়েবসাইটে, ঠিক আছে। তাদের যে ওয়েবসাইটের যে অবস্থা, শেষ পর্যন্ত আবারও ওয়েবসাইটের সমস্যা হবে কিনা জানি না। শেষ পর্যন্ত তারা কি করবে আমি এটা বলতে পারতেছি না। তবে এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু টিকিট কিনতে হলে অবশ্যই সাইন আপ করতে হবে। তাছাড়া কিন্তু আপনারা টিকিট কিনতে পারবেন না। তো আপনারা এখানে ট্রাই করবেন। তো আপনাদের একটা অপশন দেখালাম। এরপরে আপনার আরো ২ টি অপশন, যেই ২ টি অপশন আছে সেই ২ টি অপশন দিয়েও আপনারা কিন্তু সাইন আপ করতে পারবেন। সেই ২ টি অপশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমি গুগলে দিয়ে দেখালাম, ঠিক আছে? সেটা বর্তমানে কাজ করতেছে না। এরপর আপনার হচ্ছে যে ফেসবুক দিয়ে, এই যে ফেসবুক দিয়ে এটা দিয়েও ট্রাই করবেন। যদি হয় তো হয়ে গেল। আরেকটি অপশন তারা রেখেছে, সেটি হচ্ছে কুইক সাইন আপ বাই ওটিপি, ঠিক আছে? এখানে আপনার যেকোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন, জিমেইল অ্যাকাউন্টে সেন্ড ওটিপি দিবেন। এরপরে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টে তারা একটা ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা এখানে দিলে আপনার কুইক সাইন আপ হয়ে যাবে। আপনারা ১০টার পরে আমি মনে করি যে এই কাজটা করার চেষ্টা করবেন। আমার মনে হয় ১০টার পরে এই সাইন আপটা হয়তোবা শুরু হতে পারে। যেহেতু তারা বলেছে ১০টার পর শুরু হবে। এর আগেও আপনারা চেষ্টা করবেন সাইন আপ করার। যদি কাজটা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের জন্য একটা কাজ আগায় গেল। ঠিক আছে? সাইন আপ করার পর কিন্তু আপনি টিকিট পারচেজ এর বাকি যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করতে পারেন। তার আগে কিন্তু নয়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই প্রসেসটা দেখালাম, সেই প্রসেসের মাধ্যমে খুবই সহজ, কিন্তু টিকিট পাওয়াটা খুব কঠিন। সো এই প্রসেসের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসের মাধ্যমেই আপনাকে সাইন আপ করার পর পারচেজ অপশনে ক্লিক করার পর, যদি আপনি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন, সেখানে যদি আপনার পারচেজ অপশনে ঢুকে, তো সেক্ষেত্রে আপনার নাম, এরপর মাতার নাম, পিতার নাম, এনআইডি কার্ড যদি নাম্বার থাকে সেটা, অথবা জন্ম তারিখের যে নাম্বার আছে সেটা চাবে। সেগুলো যাবতীয় তথ্য দেওয়ার পর পারচেজ অপশনে ক্লিক করার পর বিকাশ, নগদ, রকেট দিয়ে আপনারা কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করার পরে আপনি কাঙ্ক্ষিত সেই টিকিট প্রিন্ট করতে পারবেন। সো এইটাই হচ্ছে মূল প্রসেস। একেবারে সহজ, কিন্তু অনেকেই ট্রাই করার কারণে সেটি পাওয়াটা খুব কঠিন। দেখা যাক, আপনিও ভাগ্যবান ব্যক্তি হতে পারেন, আপনিও সেই টিকিটটা পারচেজ করতে পারেন, আপনিও ট্রাই করতে পারেন ঠিক রাত 10টার পর। ধন্যবাদ।